আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মহান চরিত্র নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার এক একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে প্রিয় নবীর সাদাসিধে জীবনযাপন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, প্রিয় নবীর সাদাসিধা জীবনযাপন কেমন ছিল, আসুন আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমেই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালাতু আলান নবিয়্যি আমহাকু লিল খাতায়া মিনাল মাই বারিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা ঠান্ডা পানি থেকেও বেশি ত্রুটিসমূহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলান নবিয়্যি আফদালু মিন ইতকির রিকাব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠ করা গোলাম আজাদ করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুররে মনসুর মধ্যে এই দরুদ শরীফের ফজিলতটি বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন, গরম সময় ঠান্ডা পানির খুবই প্রয়োজন হয় এবং ময়লাসমূহ দূরীভূতকরণে ওই পানির একটা বিরাট ভূমিকা থাকে। ওই পানি যেভাবে ময়লাগুলোকে দূরীভূত করে দেয়, ঠিক তদ্রূপ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা ত্রুটিসমূহ ওইভাবেই মিটিয়ে দেওয়া হয় যেভাবে পানি ময়লাগুলোকে দূরীভূত করে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠ করার দ্বারা গোলাম আজাদ করার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন না আমরাও পাঠ করে নিই, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন উত্তম চরিত্র দান করেছেন যা অন্য কাউকে দান করেননি। আল্লাহ পাক তাকে সকল আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালাম থেকেও উচ্চ মর্যাদা দান করেছেন। এবং কেমন মর্যাদা দান করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। মাকামে মাহমুদ তাকে দান করেছেন, হাউদে কৌসারের মালিক বানিয়েছেন, কিন্তু তার সুন্দর জীবনযাপন, সাদাসিধে জীবনযাপন এবং সুন্দর ব্যবহার, অল্প তুষ্টতা ইত্যাদি গুণে তিনি গুণান্বিত ছিলেন, যা ইতিহাসের পাতার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তিনি খাবারের কখনো দোষ ত্রুটি অন্বেষণ করতেন না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু মন দিয়ে শুনুন যে খাবারের দোষ ত্রুটি কখনো অন্বেষণ করতেন না। আর আমরা সামান্য খাবারের মধ্যে একটু লবণ কম হলেই, মরিচ একটু বেশি হলেই বা একটু স্বাদ কম হলেই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিই। কিন্তু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমনটা করতেন না। যদি খিদা লাগতো তাহলে খেয়ে নিত, যদি খেতে মন না চাইতো তাহলে খাবার আহার করা থেকে বিরত থাকতো। সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম একটা ঘটনা খুব বেশি প্রভাব বিস্তার করেছে। স্বামী স্ত্রী একসাথে আহার করতে বসলেন, তো আহার করার সময় এরকম ছোটোখাটো একটা বিষয় নিয়ে, লবণ বেশি হয়েছে কম হয়েছে বা মরিচ একটু বেশি হয়েছে ঝাল হয়েছে, এই বিষয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে খাবার শেষ হতে না হতেই তাদের জীবন কিন্তু শেষ হয়ে গিয়েছে। কেমন? কিছুটা এইরকম যে খাবার আহার করার সময় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ লেগে যায়। এক পর্যায়ে খাবার শেষ হতে না হতেই জীবন শেষ, মানে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল ওই খাবারের মধ্যে। এখনো খাবার শেষ হয় নাই, কিন্তু জীবন শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ ভাইয়া,
ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। কিন্তু ইসলাম এটাও বলেছে স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম বিবাদ হয় বা কোনো কারণে মনোমালিন্য হয়, তখন স্বামী চাইলে স্ত্রীকে শুধরানোর জন্য হয়তো বিছানা আলাদা করবে, শয়নকক্ষ আলাদা, অথবা তাকে লঘু প্রহার অর্থাৎ ছোট কাটি মিসওয়াক সাইজ এরকম কোনো কাটি দ্বারা হালকা আঘাত, ছোট আঘাত এতটুকু, বা এটাও রয়েছে, বা এক তালাক দিয়ে তাকে সতর্ক হওয়ার জন্য এতটুকু রয়েছে। কিন্তু একেবারে 3 তালাক দিয়ে তার জীবনটাকে ধ্বংস করে দেওয়া, এটা তো উচিত নয়। ওই সন্তানগুলো কার কাছে যাবে, কার কাছে থাকবে, এটা উচিত নয়। আর সামান্য একটা বিষয়, অন্য বড় কোনো বিষয় নাই, তাও শুধুমাত্র লবণ কেন কম হয়েছে বা বেশি হয়েছে, মরিচ কেন বেশি হয়েছে, কেন জাল হয়েছে, কেন স্বাদ হয়নি, এই সামান্য বিষয় নিয়ে সেজন্য খাবারের দোষ ত্রুটি অন্বেষণ করা কখনোই উচিত নয়। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা এক বেলা খাওয়ার পর 2 বেলা উপবাস থাকে, তাদের ভাগ্যে আহার জোটে না। তো আমরা তাদের কথাও চিন্তা করি। আল্লাহ পাক আমাদেরকে সুখে রেখেছেন, এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আর আমরা যা শুনলাম, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি অন্বেষণ করতেন না। এক, দ্বিতীয়ত, হয়তো ওই মহিলা বাচ্চার আম্মা, সে সারাদিন বাসার মধ্যে কাজ করেন, ঘর মোছা, রান্না করা, বাচ্চাদের পোশাক আশাক, তাদের গোসল, খাবার সব কিছুই তো ওনারাই করেন। কিন্তু আমরা তো ওগুলো করি না, আমরা বাইরের কাজ করে থাকি, ওনারা বাসার কাজ করে থাকেন। হয়তো আমরাও চাইলে তাদের কাছে তো সাহায্য করতে পারি, যেভাবে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাকে সাহায্য করতেন। এমনকি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই পরিষ্কার করতেন এবং কাপড় সেলাই করতেন, জামার মধ্যে বোতাম লাগাতেন, পরিবারের কাজে সহযোগিতা করতেন এবং নিজের কন্যাদেরকে অনেক বেশি মহাব্বত করতেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদেরকে অনেক বেশি মহাব্বত করতেন। এভাবেই পরিবারের সাথে একটা ভ্রাতৃত্বের বন্ধন, যেটাকে আমরা অনেকটা এরকম বলি যে ফ্রেন্ডশিপ মহল, যেটা আমরা বলি, যা ফ্রেন্ডশিপ এনভায়রনমেন্ট, যা আমরা আমাদের পরিবারের মধ্যেও, আমাদের সমাজের মধ্যে আমরা এরকম একটা ভ্রাতৃত্বের বন্ধন আমরা তৈরি করি, যে কারোর সাথে দ্বিমত পোষণ না করা, তাদেরকে সহজতা প্রদান করা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলা, তাদের কাজে সহযোগিতা করা। আর এই কাজগুলোর দ্বারা শুধু পরিবার নয়, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার গলির মধ্যে সন্তানরা, ছোটো ছোটো বাচ্চারা দাঁড়িয়ে থাকতেন তাকে সালাম দেওয়ার জন্য, তার সাথে সুন্দর আচরণ করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য, তার কাছ থেকে শেখার জন্য, কেননা তিনি মহাব্বত করতেন সবাইকে। তো যেখানে বাইরের সন্তানরা যেভাবে দাঁড়িয়ে থাকেন, তাহলে ঘরের সন্তানরা কীভাবে দাঁড়িয়ে থাকবেন, কীভাবে অপেক্ষা করবেন? হ্যাঁ ইসলামী ভাইয়েরা, এখান থেকে আমাদের জন্য মাদানী ফুল হচ্ছে আমরাও আমাদের পরিবারকেও সময় দিব, তাদের সাথে সুন্দর ব্যবহার করব, সাথে সাথে আমরা আমাদের প্রতিবেশী যে সন্তান রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, তাদের সাথেও সুন্দর ব্যবহার করব। আর এটাই হচ্ছে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি 10 বছর যাবৎ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার মধ্যে খেদমতে ছিলাম। এই 10টি বছরের মধ্যে প্রিয় নবী না আমাকে কখনো বকা দিয়েছেন, না কোনো কাজ করার জন্য কঠোর ভাষায় আমাকে নির্দেশ দিয়েছেন, কখনোই নয়। 10 বছর পর্যন্ত কখনো আমাকে এটা কেন করেনি, ওইটা কেন করেনি, সেজন্য আমাকে কখনো বকাঝকা করে নাই। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা পরিবারের সাথে, স্ত্রীদের সাথে, সন্তানদের সাথে কি আমরা আমাদের অধীনস্থ যারা রয়েছেন, আমাদের কর্মচারী যারা রয়েছেন, তাদের সাথে কী ধরনের মিসবিহেভ করে থাকি, আমাদেরও নিয়ত করা উচিত এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করা উচিত। এবং তাই নয়, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ পড়ে যখন তিনি অবসর হতেন, তখন মদিনাবাসীদের খাদেমরা তখন প্রিয় নবীর দরবার আসতেন পানি নিয়ে। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই পাত্রের মধ্যে নিজের হাত মোবারক চুবিয়ে দিতেন, সিক্ত করতেন। কি জন্য? যাতে ওই ব্যক্তিরা ওই প্রিয় নবীর হাত স্পর্শিত পানিগুলা নিয়ে, যে পাত্রের মধ্যে পানি ছিল, প্রিয় নবী সেখানে হাত মোবারক চুবিয়েছেন এবং তারা ওই পানিগুলো নিয়ে পান করতেন, তাদের রোগের শিফা হতো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন প্রশ্ন হচ্ছে, এটা তো গরমকালে সহ্য করা যায়, কিন্তু শীতকালে সেই সকালবেলা খুব ঠান্ডা, চারিদিকে এনভায়রনমেন্টটা অনেক
ঠান্ডা। এমন কিন্তু সর্দি হোক, শীতের মৌসুম হোক বা গরমের মৌসুম হোক, উভয় মৌসুমে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনতুষ্টির জন্য তাদের পাত্রের মধ্যে হাত চুবাতেন এবং তারা ওই পানিগুলা আহার করতেন, তাদের রোগ থেকে শিফা লাভ হতো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন প্রিয় নবীর কেমন সাথে সাথে জীবনযাপন, যিনি কখনো কাউকে কালে হাতে ফেরত দেন নাই। যে সময় এসেছে, যেভাবে চেয়েছে তিনি সবাইকে অকাতরে দিয়েছেন। এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদের সমবেদনা জ্ঞাপন করতেন এবং যখন মিসকিনদের সাথে চলতেন তখন তিনি মিসকিনদের চাহিদাও পূরণ করতেন, তাদের যত সমস্যা আছে সেগুলোও সমাধান করতেন। এবং যখন গোলামরা যখন প্রিয় নবীকে দাওয়াত দিত তখন তিনি গোলামদের দাওয়াতও কবুল করতেন, তাদের বাসায় যেতেন। কিন্তু আমরা হয়তো অনেকে রয়েছি যে আমাদের অধীনস্থ যারা রয়েছে তারা যদি আমাদেরকে দাওয়াত দেয়, হয়তো আমরা চিন্তা করে থাকি যে আমাদেরকে সে কী আহার করাবে, কী খাবার দিবে, কী খাওয়াবে, কী পান করাবে, কারণ আমি তো তার চেয়ে অনেক বেটার বা মোর দেন বেটার খাবার খাচ্ছি, সে কী খাওয়াবে। হয়তো আমরা যেতেও চাই না বা অনেক দূরত্ব অবলম্বন করে থাকি, কিন্তু এমন করা ঠিক নয়। যেহেতু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহান চরিত্র এটা, যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে মহাব্বত করতেন, গোলামদেরকে মহাব্বত করতেন, তাদের দাওয়াত কবুল করতেন, তাদেরকে কখনো না করেন নাই। তাদের মনতুষ্টি লাভের জন্য, তাদের মন জয় করার জন্য তাদের দাওয়াত কবুল করে তাদের বাসায় যেতেন। এবং জঙ্গে বদরের মধ্যে 3 জন আনসারের জন্য একটি করে উট ছিল। দেখুন প্রিয় নবীর মহান চরিত্র কেমন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 3 জন ব্যক্তির জন্য মাত্র একটা উট। এবং ওই সময় প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মওলা শের হুদা আলী ও হযরত সাইয়েদনা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন এবং প্রিয় নবী, এই 3 জনের জন্য একটা উট ছিল। তো উট চলার সময় তারা পালা বদল করে কিছুক্ষণ প্রথমে একজন, এরপর উনি নেমে গেলে আরেকজন, তৃতীয় জন, এইভাবে তারা পালা বদল করে তারা উটের উপর আরোহণ করতেন। যখন প্রিয় নবীর নামার উপক্রম হলো, সময় হলো, তখন মওলা শের হুদা আলী ও হযরত সাইয়েদনা আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামবেন না, আপনি আরোহণ করুন, আপনার পরিবর্তে আমরা হেঁটে হেঁটে আসি। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন যে না, তোমরা আমার চেয়েও নেকির ক্ষেত্রে কখনো এগিয়ে যেতে পারবে না। আল্লাহু আকবার। আমিও নেকি অর্জন করতে চাই। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যিনি নিষ্পাপ, যিনি মাসুম, তিনি নেকি অর্জনের জন্য কেমন উৎসাহ প্রদান করছেন এবং সাথে সাথে প্রত্যেকের অধিকার তিনি কিভাবে রক্ষা করছেন। ওনারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজ থেকে, আমাদের নিজের পক্ষ থেকেই আমরা খুশি হয়ে আপনাকে বলছি আপনি আরোহণ করুন, আমরা পায়ে হেঁটে হেঁটে আসতেছি। কিন্তু না, প্রিয় নবী বললেন না, নেকির ক্ষেত্রে আমি কেন পিছিয়ে থাকবো, আমি তোমাদের চেয়ে অনেক এগিয়ে, সুতরাং আমিও চাই না তোমরা উঠো, আমি হেঁটে হেঁটে যাই। এখানে ইনসাফ, ন্যায় বিচারটা কিভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। দর্শক শ্রোতা, আজকে আমরা রয়েছি অনেকে, আমরা আমাদের অধীনস্থ যারা রয়েছে আমরা তাদেরকে বকাঝকা করি, তাদের ঠিকমতো পেমেন্ট করি না, কাজ নিয়ে থাকি, তাদের পারিশ্রমিক আমরা আদায় করি না, তাদের সাথে মিসবিহেভ করে থাকি, বা সাথে গেলে আমরা হয়তো রিস্কায় করে যাই, তাকে হেঁটে হেঁটে পাঠিয়ে দিই। এই ধরনের আমরা অনেকগুলো কাজ করে থাকি। বা আমরা এসি গাড়ি করে আসতেছি আর ওকে রিস্কায় করে পাঠিয়ে দিলাম, যেহেতু আমার সাথে তার সাথে মিলে না, সেজন্য এটা কখনো ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম ভ্রাতৃত্ব শিখায়, ইসলাম মহানুভবতা, উদারতা শিক্ষা দেয়। আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই উজ্জ্বল দৃষ্টান্ত। আর আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য প্রিয় নবীর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। আর প্রিয় নবীর ওই আদর্শকে আমরা বুকে ধারণ করি এবং প্রিয় নবীর দেখানো পথে এবং মতে আমাদের জীবনকে আমরা সজ্জিত করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন
সিরাতের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যেগুলোর মধ্যে জীবনী সম্পর্কিত যে কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামা নিজে সেলাই করতেন, দুগ্ধ দহন করতেন, এবং কেউ যদি তার সাথে সাক্ষাৎ করার জন্য আসে তিনি তার সাথে আনন্দ চিত্তে তার সাথে সাক্ষাৎ করতেন, তাকে সম্মান দিতেন এবং তার জন্য নিজের চাদর বিছিয়ে দিতেন। আল্লাহু আকবার। দেখুন কেমন গুণাগুণ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কেমন গুণাবলী আমার প্রিয় নবীর। নিজের চাদর বিছিয়ে দিতেন, তার জন্য সাক্ষাৎ করার জন্য আসলে আনন্দ চিত্তে সাক্ষাৎ করতেন, মুড অফ নয়, অনেকটা প্রফুল্লতার সহিত আনন্দের সহিত তার সাথে সাক্ষাৎ করতেন। এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কার সাথে সাক্ষাৎ করতেন তখন প্রথমে তাকে সালাম প্রদান করতেন এবং মোসাফাহা করতেন, এবং ততক্ষণ হাতকে সরাতেন না যতক্ষণ ওই ব্যক্তি তার হাত নিজেই সরিয়ে না নিতেন। এবং মেহমান যখন চলে যেতেন তখন তাকে এগিয়ে দিতেন। প্রিয় স্নেহ ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আমাদের জন্য কিছু মাদানী ফুল রয়েছে। প্রথমত, মেহমান যখন আগমন করেন আমরা অনেকেই রয়েছে আমরা মুড অফ রাখি, তার সাথে ভালো করে কথা বলি না, বা সালাম দিলে ভালো করে সালামের উত্তর পর্যন্ত দিই না, মুড অফ। এরকম আমরা অনেকেই চিন্তা করি মুড অফ থাকলে হয়তো বাসার সবাই আমাকে ভয় পাবে, বাচ্চারাও ভয় পাবে, পরিবারের সবাই ভয় পাবে, আমার থেকে দূরে থাকবে, হয়তো আমরা এই ধরনের মেন্টালিটি নিয়ে আমরা চলাফেরা করি। এমনটা পরিহার করা দরকার। এবং সাথে সাথে মেহমান যখন আগমন করবে তখন তার সাথে সুন্দর আচরণ, তার সাথে সুন্দর ব্যবহার করি। এবং মেহমান যখন আসে তখন সে তার রিজিক নিয়ে আসে এবং মেজবানির গুনাহ মাফের কারণ হয় যখন সে চলে যায়। আল্লাহু আকবার। তখন মেহমান যখন চলে যায় তখন তাকে সামনে এগিয়ে দিয়ে আসে। এটা প্রিয় নবীর সুন্নতে মুবারাকা। তৃতীয়ত, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এক ব্যক্তি প্রবেশ করার অনুমতি চাইল। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, প্রিয় নবীর তাকে অনুমতি দিলেন। তখন তাকে দরজায় দেখে প্রিয় নবী ইরশাদ করলেন যে এই লোকটি কবিলা গোত্রের মধ্যে সবচেয়ে অসৎ ব্যক্তি, মন্দ ব্যক্তি, খারাপ, খুবই খারাপ ব্যক্তি। এখনও কিন্তু সে প্রবেশ করে নাই, সে এখন মাত্র দরজার মধ্যে ছিল, দরজার বাইরে ছিল, প্রিয় নবীর দরজায় ছিলেন। প্রিয় নবীর দরজা থেকে তাকে দেখে বলল এই ব্যক্তি কাবিলা গোত্রের এই লোকটি খুবই দুষ্ট, খুবই খারাপ। যখন সে প্রবেশ করলো তখন প্রিয় নবী তার সাথে সুন্দর আচরণ করলেন, সুন্দরভাবে কথা বললেন, মেহমানদারি করলেন। তো চলে যাওয়ার পর মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সে প্রবেশ করার উপক্রম আপনি তখন দরজায় বলেছিলেন এই লোকটি কাবিলা গোত্রের, সে খুব বাজে লোক, খুব খারাপ, খুব বন্ধ, খুব দুষ্টু ব্যক্তি। কিন্তু সে যখন প্রবেশ করলো তখন আপনি তার সাথে সুন্দর আচরণ করলেন, সুন্দর ব্যবহার করলেন এবং কোনো ধরনের বিরক্ত প্রকাশ করলেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর কারণটা কি? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আয়েশা, তুমি কি আমাকে কখনো অশ্লীল বাক্যকার হিসেবে পেয়েছিলে? অর্থাৎ যারা অশ্লীল কথাবার্তা বলে এইরকম ব্যক্তি হিসেবে কি আমাকে কখনো পেয়েছিলে? রাসূলুল্লাহ না। বললেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে অপছন্দ করেন, ঘৃণা করেন যে ব্যক্তি অশ্লীল বাক্য বলে, অশ্লীল কথা বলে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক ঘৃণা করেন। কিয়ামতের ময়দানে তাদেরকে দয়া দৃষ্টি দিবেন না আল্লাহ পাক, মাআযাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমাদের উচিত এরকম মোড অফ না থাকা, সুন্দর সুন্দর কথা বলা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা এবং অশ্লীল কথা বলা থেকে বিরত থাকা। এবং হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কথা বলতেন না, কাউকে গালি দিতেন না, কাউকে অভিশাপ পর্যন্ত দিতেন না, কাউকে মন্দ বলা দূরের কথা, কখনো অভিশাপও দেয় নাই, মন্দও বলা নাই, খারাপ কথাও কখনো বলে নাই। কিন্তু আজকে তো আমরা রয়েছি কথায় কথায় মানুষকে অহেতুক গালি দেওয়া, অশ্লীল কথা বলা, মানুষের অন্তরের মধ্যে আঘাত করা। প্রিয় স্নেহ ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শোন, আমরাও নিয়ত করিনি মানুষকে অশ্লীল কথা বলে তার মনের মধ্যে আঘাত করা থেকে আমরা আঘাত করা থেকে বিরত থাকি, মানুষের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া থেকে আমরা বিরত থাকি, তাদের সাথে সুন্দর সুন্দর আমরা কথা বলি। এক সফরে সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছিলেন। অনেক জায়গায় তাবিয়া স্থাপন করলো, নবী ইরশাদ করলেন যে যাও একটা ছাগলের ব্যবস্থা করো খাবারের জন্য। তখন সাহাবে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি ছাগল জবাই করব। অপর সাহাবী বললেন, আমি এর চামড়াটা ভালো করে কোষাটা পরিষ্কার আমি তার চামড়াটা ভালো করে পরিষ্কার করব, তার চামড়া ছাড়িয়ে নিব মাংস থেকে। অপরজন বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রান্না করব। অপর সাহাবী বললেন যে আমি এর কাজে সহযোগিতা করব। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি এটা রান্না করার জন্য লাকড়ি সংগ্রহ করব। আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রয়েছি, আমরা সব কাজ করে দিব, আপনার কিছু করতে হবে না। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তো তোমাদের মধ্যে এমন আত্মমর্যাদাশীল বা আমি তোমাদের মধ্যে অতি উত্তম ব্যক্তি হিসেবে থাকতে চাই না। অর্থাৎ নিজেকে ছোট মনে করে, আমি কিছুই জানি না, আমি নগণ্য, আমার মধ্যে এরকম কিছুই নেই, এইরকম আজিজিন কে সারি, নিজেকে ছোট জেনে এই কথাটা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং দশে মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ, এখানেও ঠিক প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন কাজ করছেন, নিজেকে অতি উত্তম মনে করে, আত্মমর্যাদাবোধ সম্পন্ন মনে না করে, সেজন্য বলছেন আমি লাকড়ি সংগ্রহ করব। এবং পরবর্তী দেখা গিয়েছিল প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লাকড়ি সংগ্রহ করেছেন এবং তাদেরকে সহযোগিতা করেছেন রান্না করার ক্ষেত্রে। প্রিয় ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা যারা রয়েছি, আমরা লাকড়ি সংগ্রহ করতে না পারলে তো অন্তপক্ষে বাচ্চার আম্মার সাথে সুন্দর আচরণ তো করতে পারি, লবণ কম হলে তার সাথে ঝগড়া না করে লবণ দিয়ে হাট্টা করতে পারি, দুষ্টুটি অন্বেষণ না করে তার গুণাবলীগুলো আমরা চর্চা করতে পারি। তাহলে দেখবেন ঘরের মধ্যে শান্তি হবে না, বাইরেও অশান্তি সৃষ্টি হবে না। এক ব্যক্তি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তার অপারগতার কথা, তার প্রয়োজনের কথা, তার চাহিদার কথা সে ব্যক্ত করলো। তখন প্রিয় নবীর চেহারা মুবারক দেখে সে কাঁপতে লাগলো। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখে বলতে লাগলেন, ভয় পেও না, আমি কোনো রাজা বাদশাহ নই, আমিও একজন নেককার মহিলার সন্তান যে মাংস আহার করেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই তো প্রিয় নবীর শিক্ষা, এটাই তো প্রিয় নবীর মহান চরিত্র। কাউকে কখনো বকাঝকা করা, কাউকে কটূক্তি করা একটা প্রিয় নবীর অভ্যাস ছিল না। দেখুন এমন গুণাবলী প্রিয় নবীকে আল্লাহ পাক দান করেছেন। হযরত সাইয়েদনা কায়েস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বাসায় দাওয়াত দেওয়া হলো। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাসার মধ্যে তশরিফ আনলেন, আহার করলেন। আমার আব্বা তাকে খুব মেহমানদারি করলেন এবং যাওয়ার সময় প্রিয় নবীর জন্য একটা গাদার ব্যবস্থা করলেন। তো গাদার উপর আরোহণ করিয়ে আমার আব্বাজান বললেন যে কায়েস, যে যাও তুমি একটু প্রিয় নবীকে এগিয়ে দিয়ে আসো। তখন প্রিয় নবীর সাথে চলতে লাগলেন হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চলতে চলতে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে কায়েস, তুমিও বাহনে ওঠো। তখন প্রিয় নবীর এই কথা শুনে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হেঁটে হেঁটে যাই, আপনি বরং আরোহণ করুন। তখন প্রিয় নবী ইরশাদ করলেন, কায়েস, হয়তো তুমি আরোহণ করবে, না হয় পুনরায় ফিরে যাবে, তা না হলে আমি যাব না। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর এমন মনোমুগ্ধকর কথা শুনে তখন তিনি বাসায় চলে আসলেন আর প্রিয় নবীর বাসার দিকে তশরিফ নিয়ে গেলেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন কেমন শখসিয়ত, কেমন উচ্চ মর্যাদা সম্পন্ন আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এত মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও যার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় ডুবিত সূর্য আবার উদিত হয়ে যায়, ওই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সাম্য ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করেছেন, কিভাবে মানুষের মন জয় করেছেন, কিভাবে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে, এটাই ইতিহাসের পাতার মধ্যে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আর প্রিয় নবীর সেরকম সাদাসিধা জীবন থেকে আমাদের জন্য অসংখ্য মেসেজ রয়েছে। আমরা ওই প্রিয় নবীর আদর্শকে নিজের মধ্যে ধারণ করি। আলহামদুলিল্লাহ, আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া ওই প্রিয় নবীর আদর্শগুলোকে নিজের মধ্যে ধারণ করেছেন এবং আমাদেরকেও চর্চা করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছেন। আসুন না আমরাও দাওয়াত ইসলামের সেই মাদানী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং নিজের জীবনকে সজ্জিত করি। এর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ইহকাল এবং পরকালের অসংখ্য অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করবেন।
দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।